নমস্কার, শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষয়িত্রীবৃন্দ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি ইউডেস প্লাস পোর্টালে ইম্পোর্ট মডিউলের কাজ কিভাবে করতে হয় সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো খুব সহজ পদ্ধতিতে আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ইয়ার অল দি ভিউয়ার্স, ইউডেস প্লাস পোর্টালে ইম্পোর্ট মডিউল বা ছাত্রছাত্রীদেরকে কিভাবে ইম্পোর্ট করে নিজ স্কুলে আনবেন, বা খুব সহজ ভাষায় বলতে গেলে যে ছাত্রছাত্রীরা টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আপনার স্কুলে ভর্তি হয়েছে, সেই ছাত্রছাত্রীদেরকে কিভাবে আপনার স্কুলে ইম্পোর্ট করবেন, সেটার জন্য প্রথমেই আপনাদিগকে ইউডাইস প্লাস পোর্টাল স্টুডেন্ট মডিউলে লগ ইন হয়ে যেতে হবে। ইউডেস প্লাস পোর্টালে স্টুডেন্ট মডিউলে আপনারা যখন লগ ইন করবেন, ঠিক এভাবে আপনারা আপনার স্কুলের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। ইম্পোর্ট মডিউলে কাজ করার জন্য বা ইম্পোর্ট করার জন্য, ছাত্রছাত্রীদেরকে ইম্পোর্ট করার জন্য নিজ স্কুলে নিয়ে আসার জন্য আপনাদিগকে ক্লিক করতে হবে। দেখুন ঠিক বাম পাশে এখানে দেখুন রয়েছে, দেখুন স্কুল ড্যাশবোর্ড। দেখুন এখানে নিচে একটি অপশন রয়েছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। দেখুন স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। দেখুন প্রথমে আপনাদিগকে ক্লিক করতে হবে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। তারপর দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এর ঠিক নিচে রয়েছে ইম্পোর্ট মডিউল। আপনারা ক্লিক করে নেবেন এই ইম্পোর্ট মডিউল অপশনে। দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন প্রথম যেটি অপশন হচ্ছে ইম্পোর্ট উইদিন স্টেট। তো উইদিন স্টেট হলে এই অপশনে ক্লিক করতে হবে যদি ছাত্র বা ছাত্রী সেম স্টেটের থাকে তাহলে উইদিন স্টেট, আউটসাইড স্টেট যদি থাকে তাহলে, অন্য কোনো রাজ্যের যদি থাকে তাহলে এই আউটসাইড স্টেট। দেখুন এখানে গো বাটন আছে। এই দুটো অপশনের আমাদের বর্তমানে কাজ নেই। আমি ইম্পোর্ট মডিউলটা আপনাদিগকে দেখে দিচ্ছি উইদিন স্টেট যেটা। তো দেখুন ইম্পোর্ট উইদিন স্টেট, সেম স্টেটে থাকলে ইম্পোর্ট উইদিন স্টেট। ঠিক নিচে দেখুন এখানে গো বাটন আছে, এই গো বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, দেখুন আপনাদের যেটা প্রয়োজন হবে প্রথম হচ্ছে দেখুন স্টুডেন্ট প্যান। তো স্টুডেন্টের প্যান নম্বরটি আপনার নিশ্চয় জানা থাকতে হবে। দেখুন আমি একটি স্টুডেন্টের প্যান নম্বর এখানে লিখে নিলাম। তারপর দেখুন দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখুন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ দেখুন আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে আপনারা ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। দেখুন ইম্পোর্ট করার জন্য বা নিজ স্কুলে নিয়ে আসার জন্য আপনাদের প্রয়োজন যেটা হবে প্রথমেই প্যান নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এই কলামে আপনারা প্যান নম্বরটি বসিয়ে নেবেন, তারপর ডেট অফ বার্থ অপর কলামে বসিয়ে নেওয়ার পর দেখুন এখানে গো বাটন আছে, এই গো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্প ওয়েট করবেন। দেখুন এখানে গুরুত্বপূর্ণ বিষয়, আ যে স্টুডেন্টটিকে আপনি নিজ স্কুলে নিয়ে আসতে চান বা ইম্পোর্ট করতে চান, প্যান নম্বর এবং ডেট অফ বার্থ লিখে গো বাটনে ক্লিক করার সাথে সাথে সেই স্টুডেন্টের তথ্যগুলো এখানে চলে এসেছে। আপনারা সেই তথ্যগুলো একবার মিলিয়ে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেখুন এখানে আ আরো কিছু ইম্পোর্টেন্ট বিষয়, কারেন্ট স্কুলিং স্ট্যাটাস এখানে ড্রপ বক্স লেখা আছে। দ্যাট মিনস এই স্টুডেন্টটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো। কিছু, কিছু ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লিখা থাকবে অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে আপনার কনসার্ন সিআরসিসি বা আপনার ব্লক এমআইএস স্যার যিনি আছেন উনার সাথে যোগাযোগ করে নেবেন, এবং এই অ্যাক্টিভ যদি থাকে তাহলে সেটাকে কিন্তু ড্রপ বক্সে পাঠিয়ে পুনরায় আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তো যদি এরকম কেস এরাইজ হয়, যদি বাই চান্স এই ড্রপ বক্সের জায়গায় যদি অ্যাক্টিভ লেখা থাকে তাহলে কিন্তু আপনারা কনসার্ন সিআরসিসি বা ব্লক এমআইএস স্যারের সাথে যোগাযোগ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু কোনো ইস্যু নেই। আমার ড্রপ বক্স লেখা আছে, আমি এটাকে ইম্পোর্ট করতে পারবো। দেখুন আমি সবকিছু মিলিয়ে নিয়েছি। এখানে প্যান নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে গো বাটনে সার্চ করেছি এবং তারপরে যে তথ্য এসেছে সেই তথ্যগুলো আমার ম্যাচ করেছে। এবং এখানে দেখুন আমি যে ক্লাসে ইম্পোর্ট করতে চাই স্টুডেন্টটাকে, দেখুন এখানে ক্লাস সিলেক্ট করে নিতে হবে। দেখুন একটাই ক্লাস এখানে অপশন রয়েছে। যেহেতু সেই স্টুডেন্ট ক্লাস 5 পাস করে ক্লাস 6 এ অ্যাডমিশন নেবে। তো ক্লাস 6 আমি এখানে সিলেক্ট করার অপশন রয়েছে। তারপর দেখুন প্রি সিলেক্ট থাকবে কিন্তু ক্লাস 6 টা। দেখুন ইম্পোর্ট সেকশন, তো দেখুন সেকশন আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন গুরুত্বপূর্ণ বিষয় ডেট অফ অ্যাডমিশন। তো ডেট অফ অ্যাডমিশন আপনারা যে ডেটে অ্যাডমিশন নিয়েছেন সেই ডেটটি এখানে বসিয়ে নিবেন এবং দেখুন এখানে এই ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটি পপ আপ স্ক্রিন এসেছে এখানে কনফার্মেশনের জন্য। তো এই কনফার্ম বাটনে আপনারা ক্লিক করে নেবেন।
ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। এখন আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন। এখন যে স্টুডেন্টটিকে আমি ইম্পোর্ট করেছি সেটা ঠিক ইম্পোর্ট হয়েছে কিনা দেখার জন্য এই স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে এবং পুনরায় দেখুন এখানে ক্লাস এবং ঠিক রাইট সাইডে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে এই এরোতে ক্লিক করবেন এবং এখানে অ্যাকশন পেয়ে যাবেন এবং এর ঠিক নিচে দেখুন ভিউ অবলিক ম্যানেজ, এখানে ক্লিক করে নেবেন এবং অল্প ওয়েট করতে হবে। দেখুন যে স্টুডেন্টটাকে আমি ইম্পোর্ট করেছিলাম আমার ক্লাস 6 এ, সেই স্টুডেন্টটি কিন্তু ক্লাস 6 এ চলে এসেছে। তো এভাবেই আপনারা খুব সহজেই এই ইউডেস প্লাস পোর্টালে ইম্পোর্ট মডিউলে আপনারা নতুন যে ছাত্রছাত্রীরা টিসি নিয়ে আপনার স্কুলে ভর্তি হয়েছে সেই ছাত্রছাত্রীদের কিন্তু আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন। এই ভিডিওটি বিশেষ করে যে ছাত্রছাত্রীরা টিসি নিয়ে আপনার স্কুলে অ্যাডমিশন হয়েছে সেই আ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই প্রযোজ্য। তো আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।